সুপ্রিয় বন্ধুরা, দেখুন আকাশ কিন্তু বেশ অন্ধকার, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর আমাদের এলাকাটা একদম নিম্নভূমি হওয়ায় পাহাড়ি ঢল হলেই আপনার বৃষ্টি হলে পাহাড় থেকে ঢল নেমে আসে। আর এই ঢলে কিন্তু একদম পানিয়ে কিন্তু সমস্ত জায়গায় পরিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে আগের ভিডিওতে দেখেছিলেন যে এই সমস্ত জায়গা কিন্তু শুকিয়ে গেছে। আর দেখুন প্রায় ঠিক 3 দিন পর কিন্তু আবার পানি চলে আসছে, কারণ বৃষ্টি হচ্ছে পাহাড়ে। আর এভাবে কিন্তু পানি চলে আসে, কারণ আমরা হলাম শেরপুর জেলার মানুষ, ঠিক সীমান্ত ঘেঁষা আমাদের এলাকাটা। আর এখানে পাহাড়ে আপনার সেই ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টি হলেই এত সুন্দর পানি চলে আসে দেখুন। আর তার সাথে কিন্তু থাকে প্রচুর দেশি মাছ। একদম বৃষ্টি যেন টুপ টুপ করে পড়ছে, দেখুন কত বৃষ্টি শুরু হয়ে গেল। বিশেষ করে এই সিজনে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমরাও কিন্তু বৃষ্টির দিনে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টিতে দেখুন বসে বসে কিন্তু মাছ পরিষ্কার করছে, একদম জ্যান্ত মাছ, তরতাজা লাভ হচ্ছে। একদিকে বৃষ্টি হচ্ছে, পানি চলে আসছে, আর এই যে ধরনের সুন্দর সুন্দর মাছ কিন্তু বিলে পাওয়া যায়, একদম বিলের রূপালী পাঙ্গাস। বড় ছিপ জালটা মারছি। হ্যাঁ, বড় ছিপ জালটা মারছি। ওই দৃশ্যটা কিন্তু দেখানো দরকার আছে দর্শকদের, যে বিলে কি ধরনের পাঙ্গাস পাওয়া যায়। না বৃষ্টির লাগে দেখানো গেছে না। আর থাকলাম এবার আজকে শিবজালে তুমি যখন উঠলো, তুমি কি তখন রাখতে পারছিলে? যাইতো গা যদি রাখতে পারছি, অনেক চেষ্টা করে রাখা হয়েছে। অনেক চেষ্টা করে। হ্যাঁ, বিরাট তো একবারে নদীর পাঙ্কাসের অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। বাহ, মাছের পেটে কিছুই নাই। নদীর পাঙ্কাসের মাঝে কিছু থাকে না, খাবার ফানা। একদম শরীর নদী থেকে উঠে আসলো, এর জন্য শরীর কিন্তু এখনো ভিজা। শরীর কিন্তু এখনো ভিজা, কারণ পানি আসতেছে, প্রচুর মাছ নদীতে আসতেছে। এই যে দেখুন, প্রচুর মাছ কিন্তু নদীতে চলে আসছে পাহাড়ি ঢলে। আর এখন মাছ মারার জন্য ধুম পড়েছে, নতুন পানির নতুন মাছ। নদীর দেখুন টুপটুপ করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমরা মাছ কেটে নিচ্ছি। আর বৃষ্টির কারণে কিন্তু বাড়ির পরিবেশ এখন একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে, কারণ চতুর্দিকে আপনার বৃষ্টির পানি, এর জন্য কাদা হয়ে গেছে একদম। এই যে দেখুন মাছের কত সুন্দর করে টুকরো টুকরো করে নেওয়া হলো। আর মাছ কাটা কিন্তু আমাদের এখন প্রায় শেষের দিকে। বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা এখন রুমের ভিতরে চলে আসলাম। মানিক ভাই কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে মাছ কেটে নিল। মানিক ভাই, বিলের পাঙ্গাস কি এর আগে আরো পাইছিল? না, এর আগে মেলা দিন ধরে ভাই না। মেলা দিন ধরে ভাও না? হ্যাঁ, আজকে হঠাৎ করে বড় পানি আসছে দেখে অভ্যাস করে উঠতে বসে। বাহ, এই যে পাঙ্গাসটা কিন্তু ধৌত করে নেওয়া হচ্ছে পরিষ্কার করে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ বৈচিত্র্য তুলে ধরি, তার সাথে থাকে মজার মজার রান্না। দেখুন কত সুন্দর করে পাঙ্গাসটা কিন্তু ধৌত করে নেওয়া হচ্ছে। মানি কেন কই গেতেছ? এই যে কুমড়ো উঠাচ্ছে আপনার মাচা থেকে। বাহ, এই যে দেখুন কুমড়ো উঠিয়ে নিয়ে আসলো,
একদম বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আপনার মাছ কেটে নিল, তার সাথে কুমড়ো উঠিয়ে নিচ্ছে। বাহ, কত বড় কুমড়! এই যে উঠিয়ে নিয়ে আসা হলো বাগান থেকে সেই সুন্দর কুমড়, আর পাকানো হবে একদম বিলের দেশি পাঙ্গাস, মজার ঝোল। এদিকে আপনার মাছ কিন্তু একদম মানিক ভাই চকচকে ধৌত করে নিয়ে আসলো, আর এখানে কিন্তু ভাবি কেটে বেছে নিচ্ছে আপনার কুমড়। প্রচুর বৃষ্টি হচ্ছে, হ্যাঁ একদম প্রচুর বৃষ্টি, টুপ টুপ বৃষ্টি হচ্ছে। আর তার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা এই যে রান্না বান্না করতেছি, একদম বৃষ্টিতে ভিজে ভিজে রান্না আজকে। একদিকে দেখুন চাল কুমড়োর সেই বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, সুন্দর করে কিন্তু ফলসি ফলসি করে কুমড়ো কেটে নেওয়া হচ্ছে। এই যে আমাদের কুমড়ো কাটা শেষ, দেখুন কতটা কুমড়ো কেটে নেওয়া হলো। আর এদিকে ভাত পাকানো হয়ে গেছে মাটির চুলায়, বৃষ্টির দিন বসে বসে রান্না। এটা কিন্তু অনেক কষ্টের, বিশেষ করে গ্রামগঞ্জের মহিলাদের মাটির চুলায় রান্না করা বৃষ্টির দিনে অনেক কষ্টের কাজ। চালমুড়ি বানায় না ওরকম করে। আইতাছি একে একে কিন্তু বেশ অনেকগুলো ডিম আপনার ভেজে নেওয়া হচ্ছে। বিশেষ করে গ্রাম বাংলার এই ডিমবাজি অনেক প্রিয়, অনেকেরই অনেক প্রিয়। বিশেষ করে গরম ভাত দিয়ে ডিমবাজি খেতে কিন্তু বাচ্চারা বেশ ভালোবাসে। সুপ্রিয় বন্ধুরা, ডিম ভাজা শেষ হয়ে গেল, আর এখন মাছ ভেজে নেওয়া হবে, পাঙ্গাস মাছ। আর এরপর কিন্তু ভাজা পাঙ্গাস মাছ দিয়ে আপনার চাল কুমড়োর ঝোল পাকানো হবে।
আমি খাওয়া দেবো আল্লাহ জানে মা তাহলে আমি কি দিছো ঠিক আছে চলো বাচ্চাটা তুমিও দিবা আমিও দিই তরকারি দিতে দিব না আমার এলাই আলো যাত্রী লেগে গেলাম না কইতে বারা মাছ দিতে যাচ্ছে বাবা খারাপ মাদা খারাপ মাঝে মাঝে ডাক দিয়ে যাই এই একটা বাতাস করে কষ্ট করে ওয়াই ভালো শক্ত হয়েছে কাপড় চোপড় গুছাই আমি আইতেছি আমার মোবাইলে যখন তোমার বাড়ি ই করে দিছে ডিলিট করে দিছে আমার নাম্বার কতগুলো সেভ করে দিছে কোন দিন যায় এই যে আমাদের সেই চাল কুমড় কিন্তু কষানো হয়ে গেল আর এখন এই যে নামে হ্যাঁ পাঙ্গাস মাছগুলো টুকরাগুলো ভেজে নেওয়া টুকরাগুলো দিয়ে দেওয়া হচ্ছে বৃষ্টি ভেজা দিনে আজকে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমরা রান্না বান্না করতেছি সুপ্রিয় বন্ধুরা আমাদের আজকে রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জে রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বৃষ্টির দিনে শেষ হয়ে গেল আমাদের আজকে রান্না সুপ্রিয় বন্ধুরা কত সুন্দর করে কিন্তু আজকে বৃষ্টি ভেজা দিনে রান্না হলো দেখুন এখন কিন্তু নামানো হবে আজকের মতো রান্না আমাদের এখানেই শেষ